পোলাপান ফুটবল কেন দেখে? এই বাপ মায়ের বকা খায়, রাত জাগে, গার্লফ্রেন্ডের মেসেজে রিপ্লাই দেয় না, ঝগড়া করে, ব্লক করে রাখে ম্যাচ ডে আসলে। কেন করে এইসব? কেন করে? এই আনসারটা গতকাল রাতে নিশ্চয়ই পেয়ে গেছেন। গতকাল রাতে যা যা ঘটলো, এইটাই ফুটবল। এই কারণেই মানুষ ফুটবল দেখে, এই কারণেই ফুটবল দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা। ভাই, কি কি না ঘটছে ইউসিএল এর নতুন এই সিস্টেমটা তো গত 2-1 বছর ধরে সবাই মাথা নষ্ট করে ফেলতেছে। আর একটা তো কনফার্ম মিম থাকেই যে ইউসিএল এর ম্যাচ ডে, লাস্ট ম্যাচ ডে মানে হচ্ছে 15-20টা স্ক্রিন আপনার লাগবেই। একসাথে 18টা ম্যাচ চলছে গতকালকে। আর ওই 18টা ম্যাচে যা যা ঘটাইছে, মানে এলিফ্যান্ট ইন দ্য রুম আপনি কারে বলবেন? আপনি কি বেনফিকারে বলবেন? মাদ্রিদে যেভাবে একদম দিয়ে দিছে ওই জন্য, নাকি অন্য মাঠে খেলার পরেও মাদ্রিদের কট দিয়ে দেওয়া স্পোর্টিং ডে বলবেন, নাকি একদম হাস্যরসের মধ্যে থেকে ম্যানচেস্টার সিটি আর বার্সেলোনা টপ 8-এ কোয়ালিফাই করে ফেলছে সেটা বলবেন, নাকি একদম দুম ধারাক্কা সিজন পার করার পর পিএসজি বাদ হয়ে গেছে, সরি বাদ হয় নাই, পিএসজি টপ 8-এ কোয়ালিফাই করতে পারলো না, ওইটারে বলবেন? কি রে বলবেন? মানে গতকালকে রাতে 18টা ম্যাচে যা যা ঘটছে ইনসেন। আর এই জন্যই পোলাপান গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া কইরা, একদিনের জন্য গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া কইরা ইচ্ছা করে তারপর ফুটবল দেখে, বাপ মায়ের বকা শুই না, চোখের নিচে কালো দাগ ফেলে ফুটবল দেখে। আমি বলি কি হয়েছে। হোসে মরিনো লোকটারে মানুষ স্পেশাল ওয়ান কেন বলে? বছরের পর বছর ধরে নানা ধরনের প্রমাণ সে দিয়ে আসছে, কিন্তু গতকালকে রাতে সে যেটা করছে সেটা অন্য লেভেলের জিনিস করছে। ওরা 2000 বলে না, এই গতকালকের ম্যাচের জন্য আমি আমি কনফার্ম বলতেছি আরও হাজার হাজার দিন অথবা বছরের পর বছর ধরে তার এই অরা ফার্মিং এডিটিং ভিডিও আমরা দেখব, আর দেখাটা সে ডিজার্ভ করেও। বেনফিকা কিন্তু মাদ্রিদের সাথে ম্যাচটা জিতে গেছে অলরেডি, 3-2 ব্যবধানে ম্যাচ জিতে গেছে। মাদ্রিদের 2টা রেড কার্ডও আমরা এসেন্সিওরও দেখেছি যে রামোসের লেগাসি ক্যারি করতেছে, জাস্ট শুধু লাল কার্ড দিয়ে লেগাসিটা ক্যারি করতেছে। এখন কথা হচ্ছে, তারপরেও বেনফিকার যদি আপনার রাউন্ড অফ 16 কনফার্ম করতে হয়, মানে রাউন্ড অফ 16-এর প্লে অফ কনফার্ম করতে হয়, তাহলে তাদের 24 নম্বরে থাকতে হলে পয়েন্ট টেবিলের, সেখানে তাদের একটা গোল করতেই হতো। ম্যাচ তখন 90 মিনিট পার হয়ে 5 মিনিট যেই এক্সট্রা টাইম, সেখান থেকেও 2 মিনিট এক্সট্রা চলতেছে, মানে 97 মিনিটে ম্যাচ চলতেছে। ওই টাইমে গিয়ে হোসে মরিনো তার যে স্পেশাল মাইন্ড সেট আপ সেটা দেখাইছে। তার গোলকিপারে টেনে উপরে তুলে ফেলছে, আর উপরে তুললে যে কোন ধরনের লজ্জার রিস্ক থাকে সেটা আমি 2018 সালে পার করে আসছি ভাই। ম্যানুয়াল নোয়ার রে আল্লাহ মাফ করুক। কিন্তু ওসে মরিনোর বাজি কাজে লেগে গেছে, সে তার গোলকিপারে তুলে ফেলছে, গোলকিপার গিয়ে একটা ব্যাঙ্গার হেড দিয়ে তারপর গোলটা করছে। রিয়াল মাদ্রিদ 4-2 ব্যবধানে হারছে বেনফিকার সাথে তাদের ঘরের মাঠে। সেখান থেকে সঙ্গে সঙ্গে বেনফিকা তো তাদের প্লে অফটা কনফার্ম করছে, মাদ্রিদের প্লে অফও কনফার্ম করছে। এক্স্যাক্টলি, মাদ্রিদের প্লে অফ কনফার্ম করছে। মাদ্রিদ 3 নম্বরে ছিল তারা গেম ডে 7-এর পরে, এখন গেম ডে 8-এর পরে তারা এখন 9 নম্বরে, অর্থাৎ রিয়াল মাদ্রিদের প্লে অফ খেলতে হবে। আর রিয়াল মাদ্রিদের প্লে অফ খেলতে যে হবে, এইটার মেইন মাস্টারমাইন্ড কে? এটার মেইন মাস্টারমাইন্ড আরও একটা পর্তুগিজ ক্লাব, স্পোর্টিং। তারা অ্যাথলেটিকো ক্লাব, লা লিগার অ্যাথলেটিকো ক্লাবের সাথে তারা খেলছে, যেখানে ম্যাচটা ড্র হচ্ছিল, সবই ঠিকঠাক ছিল, ম্যাচটা ড্র হচ্ছিল। ওই ম্যাচ যদি ড্র হয় তাহলে মাদ্রিদ 8 নম্বরে থাকবে বা 7 নম্বরে থাকবে। আমি ফুল ক্যালকুলেশনটা করি নাই, বাট তারা টপ 8-এ থেকে তারপর কোয়ালিফাই করবে রাউন্ড অফ 16-এর জন্য সরাসরি, কিন্তু সেটা হয় নাই। সেম স্পোর্টিং সেটাই করছে যেটা বেনফিকা করছিল একদম লাস্ট মোমেন্টে এসে। 90 মিনিটের খেলা, 4 মিনিট এক্সট্রা টাইম, 94 মিনিটের টাইমে গিয়ে স্পোর্টিং গোল দিছে। অ্যাথলেটিকো ক্লাব গোল খাইছে, অ্যাথলেটিকো ক্লাব গোল খায় নিজেরা তো বাদ হয়েছে নিজেদের দেশের জায়ান্টস ক্লাবের সাথে টেনে নিয়ে আসছে, সাথে টেনে নিয়ে আইসা তারা এখন প্লে অফ খেলতে হবে রিয়াল মাদ্রিদকে, যে রিয়াল মাদ্রিদ টপে থাকার কথা। আপনি চিন্তা করছেন যে বেনফিকার সাথে মাদ্রিদ এইভাবে কটটা খাবে, তারপর হচ্ছে স্পোর্টিংয়ের লাস্ট মোমেন্টের গোলের কারণে মাদ্রিদকে বাদ পড়তে হবে। একদম অ্যাবসোলিউট সিনেমা হইল একটুক। এবার আসি বার্সেলোনার দিকে। বার্সেলোনা তাদের অনেক গোল দিতে হতো, এটা কনফার্ম, কারণ হচ্ছে মাদ্রিদের এমন হালটা কেউ হয়তো সেভাবে চিন্তা করেনি। পিএসজি এরকম করবে সেটাও কেউ হয়তো সেভাবে চিন্তা করেনি। কিন্তু এখন বার্সেলোনা নিয়ে আমরা বেশ হাসাহাসি হয়েছে, লা লিগা ডমিনেট করলেও, মাদ্রিদের এগেনস্টে ডমিনেট করলেও, তাদের ইউসিএল এ পজিশন নিয়ে বেশ হাসাহাসি হয়েছে, কিন্তু লাস্ট মোমেন্টে তারা
এই ম্যাচের মধ্যে গিয়েও কোপেনহেগেনের সাথে তারা শুরুতে একটা গোলও হয়ে ফেলছে। গোল খাওয়ার পর লাস্ট কয়েক সিজন ধরে আমরা যেটা দেখি বার্সেলোনা কামব্যাক দেয়, সেরকম কামব্যাক দিয়ে 4টা গোল তারা দিছে, আরও বেশি দিতে পারতো, বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। কিন্তু বার্সেলোনা শেষ পর্যন্ত তারা কনফার্ম করে ফেলছে টপ 5-এ থেকে। যেই টপ 8 টিম আছে এর মধ্যে বার্সেলোনা 5 নম্বরে থেকে কনফার্ম করছে। এখন এই কনফার্মেশনটা আসলো 5, 6, 7, 8, এই 8টা টিমের সবার কিন্তু পয়েন্ট 16 করে গোল ডিফারেন্সের ব্যবধানে। যে গোলটা আমি বলছিলাম যে আগে বার্সেলোনার অনেকগুলো গোল দিতে হতো, তারা 4টা গোল দিয়েছে যথেষ্ট, তারা 5 নম্বরে থেকে কনফার্ম করছে। বাকি থাকে চেলসি নেপোলিরে হারায় কামব্যাক দেখাইছে। আবার স্পোর্টিং এর ব্যাপারটা তো বললামই। এবার আসি পিএসজি এইরকম একটা লাস্ট সিজনে ট্রেবল জয়ী ক্লাব, এই সিজনের শুরুটাও দুর্দান্ত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা লাস্ট ম্যাচে তাদের আর খেলা পড়ছে নিউক্যাসেলের, একটা 6 নম্বর টিম আর একটা 7 নম্বর টিম ম্যাচ ডে 7-এর পর। আর ওই দুইটা টিম একসাথে খেলতে গিয়ে তারা করছে ম্যাচ ড্র। একদম দুইজন সুন্দর মতো, পজিশন তাদের একই। পিএসজি 6 নম্বরে ছিল, নিউক্যাসল 7 নম্বরে, এখন পিএসজি আছে 11 নম্বরে, নিউক্যাসল 12 নম্বরে। সুন্দর করে তারা নিজেদের পজিশন চেঞ্জ করে এখন প্লে অফ খেলবে। এই হচ্ছে মোটামুটি ফুটবলের খবর। তবে লাস্ট আমি আসতে চাই এলিফ্যান্ট ইন দ্য রুম। অ্যাকচুয়ালি এলিফ্যান্ট ইন দ্য রুম না, হাতি অ্যাকচুয়ালি গাছের মধ্যে। আমার প্রশ্ন হচ্ছে এই গাছ থেকে হাতি কবে নামবে? আর্সেনাল ভাই ম্যাচই হারতেছে না, আর্সেনালের যেই আমার টিমের প্লেয়ার হ্যাভার্স, ওর মতো প্লেয়ার 46 মিনিট এসে খেলে, গোল করে, অ্যাসিস্ট করে, তারা টপ থাকে। একটা ম্যাচ হারে নাই ভাই আর্সেনাল এই সিজনে, ইউসিএলে একটা ম্যাচ হারে নাই। কিন্তু একটা কথা বলে শেষ করতে চাই, যে হচ্ছে গতকালকের ম্যাচের হাইলাইট কি? গতকালকের ম্যাচের হাইলাইট হচ্ছে 2টা পর্তুগিজ টিম মিলে মাদ্রিদ রেকর্ড দিছে। আর লাস্ট কোশ্চেন আমি রাইখা যে ভিডিওটা শেষ করতেছি সেটা হচ্ছে আর্সেনালের হাতি গাছ থেকে কবে নামবে?